ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবরাকাতু। জি, প্রিয় দিনী ভাই আব্দুল আজিজ দূরবীন শাহ মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন। প্রিয় ভাই জানতে চেয়েছেন যে উমরার ওয়াজিবগুলো কি কি। প্রিয় ভাই, আপনার প্রশ্নের জবাবে বলছি, আমরা কম বেশি সকলেই কিছুটা অবগত আছি যে উমরার যে ফরজ সেটা দুইটি। আর এটা জানাই আছে কম বেশি নিয়ত সহ এহরাম বাঁধা এবং তাওয়াফ বা সাই করা আর কি। আর ওয়াজিব যে কাজগুলো রয়েছে, ওয়াজিব কাজও দুইটি। দুটির মাঝে যে প্রথম যেটি সেটি হচ্ছে এহরাম বাঁধা আর কি। এই এহরাম বাঁধার ক্ষেত্রে আবার তিনটি স্তর। এই কথাটা ভালো করে মনে রাখতে হবে যে যারা মিকাতের বাহির থেকে আসবে, যেমন ধরেন আমরা বাংলা ভাষাভাষী যারা আছি, উপমহাদেশ থেকে যারা উমরাহ করতে যাবে, তাদের জন্য ইয়া লামলাম পাহাড় হচ্ছে মিকাত। এবং যারা মদিনা থেকে জুলফুলাইফা, এরকম যে মিকাতগুলো 7টি মিকাত আছে, এই মিকাতের বাহির থেকে এহরাম বাঁধতে হবে। এটি হলো এক। কেউ যদি হিল তথা হারামের ভিতরে থাকে, মানে মক্কার যে হারাম এরিয়া, ওই এরিয়ার ভিতরে থাকে, তাহলে তাকে এখান থেকে তানঈম নামক স্থানে যেয়ে, এটা হলো উমরাকারীদের জন্য নিকটতম মিকাত, ওখানে যেয়ে ইহরাম বেঁধে তারপরে মক্কায় প্রবেশ করতে হবে। আর আরেকটি হচ্ছে যারা মিকাতের ভিতরে আছে কিন্তু হারামের ভিতরে নন, হারামের বাহিরে মিকাতের ভিতরে, তাহলে তাদেরকে ওই মিকাত তাহলে ওই যেখানে আছে ওখান থেকেই তারা নিয়ত করে ইহরাম বাঁধবে। এই হলো তাদের 1 নম্বর ওয়াজিব কাজ, ইহরাম বাঁধা। এটার স্তর হলো তিনটি। আর 2 নম্বর হচ্ছে ওই যে মানে সাই করা আর কি, তাওয়াফ করা, দুঃখিত, সাই করা, এটা হলো মাথা মুন্টন অথবা চুল ছোট করা, এইটা। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। ওমরাহকারীদের জন্য ওয়াজিব দুইটি, এক হচ্ছে হারাম বাঁধা আর হচ্ছে সাই করা বা মুন্ডন করা। আশা করি উত্তরটি পেয়েছেন। আল্লাহু আ'লাম বিসিদকি ওয়াস সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।